68 জন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। এখানে কতজন? 68 জন। ওই দুইটা কবর দেখেন, এটা পূর্বটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির হামজা, পরেরটা হইলো হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। তাহলে এখানে হলো 68টি কবর, গণকবর। আর সেখানে হইলো কয়টি? দুটি। সর্বমোট কতজন? 70 জন। তাহলে এই যুদ্ধ শেষ হয়ে গেছে 6টা বাজে। 6টা বাজে যুদ্ধ শেষ হওয়ার পরে সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, আজকে ইহুদের যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে গেছে এদেরকে নিজ নিজ বাড়িতে কিভাবে দাফন করা যায়? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাদের পরাজয়ের দিন, দুঃখের দিন। অতএব যদি আমরা ওনাদেরকে নিজ নিজ বাড়িতে দাফন করতে যাই, কাফেররা কোথাও লুকাই থাকতে পারে, আমাদের উপর হামলাও করতে পারে। হুজুর, সবচেয়ে বেটার হবে এই সাহাবাদেরকে ময়দান থেকে সবাইকে এক জায়গায় কবর দেওয়া। আল্লাহ রাসূল বললেন, তোমাদের পরামর্শ বেটার। এই ময়দান থেকে 70 জনকে একত্রিত করলে যার যে কাপড় আছিল, কাপড় সহ জানাজা ছাড়া এদেরকে এখানে দাফন করলেন। এরা কিয়ামতের দিন, আল্লাহ আমরা তোমার দিনের জন্য শহীদ হয়েছি, এই কাপড় রক্তমাখা কাপড় চোপড় নিয়ে উঠবে। আল্লাহ পাক বলবেন, এরা আমার দিনের জন্য শহীদ হয়ে গেছে, সত্যিকার এদেরকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে এখানে সর্বমোট কত জনের? 70 জন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কবর আছে। তো আমরা কি সাহাবাদের কবর জিয়ারত করব না রুমা পাহাড় জিয়ারত করব? কি বলেন? সাহাবাদের কবর জিয়ারত করব, যারা শহীদ